বন্ধুরা, নতুন একটি রান্নার রেসিপিতে আবারও সকলকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি শাহি চিকেন কোরমা। এই রান্নার পুরো প্রসেসটি দেখতে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অসম্ভব সুস্বাদু এই রান্নাটি খুব সহজে আজ আমরা আপনাদেরকে করে দেখাবো। প্রথমেই আমরা চিকেনগুলো সামান্য পরিমাণ টক দই এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে চিকেনের যে সাইজটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই পরিমাণ বড় করে আপনারা সাইজটা করবেন, তাহলে এটাতে প্রপার মশলাটা অ্যাড হবে। যাই হোক, আমরা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা মূলত আমরা এখানে বেরেস্তা করে দেব। পেঁয়াজে হালকা ফ্লেভার অ্যাড করার জন্য এখানে সামান্য পরিমাণ ঘি আমরা অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগবে এটা পেঁয়াজের বেরেস্তাটা কমপ্লিট করতে। যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটা আমরা উঠিয়ে নেব। আর আজকে পুরো রান্নার প্রসেসটি আমরা মাটির চুলায় আপনাদের সাথে শেয়ার করছি। যেমনটি বলছিলাম, এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমরা এই পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে রাখবো। এরপরে আমরা আবারও যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিছু সামান্য পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম এবং যে মশলাগুলো এখানে ইউজ করব, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এইগুলা সব আমরা আস্তে আস্তে করে এই যে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমরা একে একে পেঁয়াজ বাটাটা দিয়ে আমরা এটা মোটামুটি একটু নেড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটাটা দিয়ে আমরা এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের দুধ এবং আদা বাটা। এর সাথে আমরা আরও কিছু পরিমাণ মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ। এই সব মশলাগুলো অ্যাড করার পরে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মোটামুটি 5-7 মিনিট লাগবে এই মশলাটি প্রপারলি কষিয়ে নিতে। এখন যেমনটি দেখছেন, মশলাটি তেল একবারে ছেড়ে দিয়েছে এবং এটা প্রপারলি কষানো হয়ে গেছে। এখন আগে থেকে যে ম্যারিনেট করা সেই চিকেনটি আমরা এখানে দিয়ে দিব। ম্যারিনেট করা চিকেনটি এখানে দিয়ে দেওয়ার পরে এই চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে প্রত্যেকটা চিকেনে মশলাটা প্রপারলি অ্যাড হয়। যেমনটি দেখছেন, এইভাবে আমরা মোটামুটি চিকেনটাকে আরও 5 মিনিট ভালো করে জাল করে নিব। যারা মাটির চুলায় রান্নবেন তাদের মোটামুটি 5 মিনিট মতো সময় লাগবে, আর যারা গ্যাসের চুলায় রান্নবেন তাদের একটু হয়তো বেশি সময় লাগবে। যেমনটি দেখছেন, এখানে পানিটা কিন্তু টেনে এসেছে। মোটামুটি মশলাটা একবারে শুকনা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি, জাস্ট এটার ফ্লেভারটা ভালো মতো আসার জন্য। আর পুরা রান্নার প্রসেসটি কিন্তু আমরা একদম মাটির চুলায় করছি। মাটির চুলার রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। যাই হোক, আমরা মশলাটি ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এবং যতটুকু সম্ভব এখান থেকে পানিটা শুকিয়ে নিব এবং যখন তেলটা ছেড়ে দিবে তখন এটাতে আমরা অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করব। সেটা দেখতে সামনেই সাথে থাকুন। যেমনটি দেখলেন, আমরা এখানে সামান্য পরিমাণ গরুর দুধ অ্যাড করে দিলাম। এই দুধটা দিয়েই আমরা আমাদের রান্নার একদম শেষ যে উপাদানগুলো সেই উপাদানগুলো এখানে অ্যাড করেছি। এখন মোটামুটি এটা আমরা 5 মিনিট জাল করার পরে রান্নাটি শেষ করব এবং রান্নাটি শেষ করার আগে সামান্য পরিমাণ ঘি এখানে আমরা অ্যাড করে নিলাম এবং একদম সর্বশেষ পর্যায়ে এসে আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা আমরা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে কিন্তু শাহি চিকেন কোরমার যে ফ্লেভারটা বা টেস্টটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এই রান্নাটা শেষ করব। রান্নার পুরা
প্রক্রিয়াটা যতটুকু সম্ভব সহজে দেখানোর চেষ্টা করেছি। অসম্ভব সুস্বাদু এই রান্নাটি অবশ্যই বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অসংখ্য রান্না খুব সহজে কীভাবে করা যায় সেগুলো দেখতে আমাদের চ্যানেলের পেজটি নিয়মিত ফলো করুন, নিয়মিত দেখতে থাকুন। নতুন একটি রান্না নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন।